স্বাগতম জানাচ্ছি সবাইকে সবাইকে নতুন এই চ্যানেলে স্বাগতম জানিয়ে দেওয়া হবে আজকে কত করে যাবে পেঁয়াজের দাম। চলে এসেছি এই হাটে আজকে কত করে রয়েছে। তার আগে আপনাকে একটু বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অঞ্চলে কত করে রয়েছে পেঁয়াজ ও রসুনের দাম এবং কত করে গেলে আপনার ভালো হয় সেটাও জানিয়ে দেওয়ার অনুরোধ করছি। আসলে কথা ঠিক আছে, কৃষকের পেটে কিন্তু খাবার নাই। বাস্তবতা আসলে এটাই মানুষের কি বলবো, আসলে মন মানসিকতা শেষ শেষ শেষ। 800 850 বাজার, 800 850 বাজার। কত বলে ভাই আপনারটা? 840 টাকা দাম। 840 দেখছেন কত ভালো ভালো পেঁয়াজ, এ গ্রেডের পেঁয়াজ, একদম ছোট সাইজের চাপা কলটি। ঈদের আগেও এই পেঁয়াজটার দাম এই যে দেখছেন শেষ 840 টাকা বিক্রি করে ফেলালেন। আসলে এখানে আসলে বসে থাকার কোনো সুযোগ নাই। নতুন মেশিনে আরো সমস্যা। আসলে একদম শেষ করে দিল, একদম পরিস্থিতি পরিস্থিতি আসলে ভয়াবহ। কত করে বলে আপনার ডা? হাই হাই 820 টাকার দাম। এই মুহূর্তে পেঁয়াজের আমদানির কারণ হচ্ছে যে কৃষক পাট কাটতেছে, তাই না? তার যে ফসল পেঁয়াজের পর যে পাট কাটার কারণে পেঁয়াজে আসলে আমদানিটা একটু ভালো দেখা যাচ্ছে। সরকারের 500 টাকা মন ব্যবহার করেন, পেঁয়াজ 80 টাকা মনও আছে, দেখলাম 50 টাকা মনও আছে। আপনি 500 টাকা করবেন কে? 80 টাকা মন আছে, 50 টাকা মন আছে। সেটা ভাই 700 পেঁয়াজ কত লাগছে? 820 টাকা। 800 টাকা, হাই রে কপাল। এই দিন দেখতে হবে, কখনো কল্পনাও করতে পারিনি এই দিন দেখতে হবে। ঠিক আছে, আসলে কি বলবো, অনেকেই প্রচুর রাগ, ক্যামেরা নিয়ে আসলে দেখা যায় যে খুব জানে। কত করে বলে আপনার এই ছোট পেঁয়াজ? 1200 টাকা বলছে, এখনো কোনো কথা বলেন। এই সময় ছোট পেঁয়াজ আনার কারণ কি? এই পেঁয়াজটা তো মানে শেষ সময় দেখা যায় অনেক টাকা দাম হতে পারে। জনবাণী পত্রিকা, জনবাণী পত্রিকা, এ হচ্ছে পেঁয়াজের পরিস্থিতি। নিচে ছিল যার কারণে নিয়ে আসছে। আরে কপাল রে, দুঃখজনক পরিস্থিতি আসলে ভয়াবহ। 600, মাত্র 600 নাকি? 600 টাকা করে মন। এই দেখেন 600 টাকা ছোট পেঁয়াজ, সেটাও 600 টাকা বলতে চায়, ভাবা যায়। এটা হচ্ছে একদম ছোট পেঁয়াজ। এই পেঁয়াজটার দাম আসলে তুলনামূলকভাবে বাজার একটু বেশি যায়, কারণ হচ্ছে এটা হচ্ছে সামনে একটা সিজন আসে, সেই সময় মুড়ি কাটা হিসেবে এটাকে রোপণ করা হয়, যার কারণে পরবর্তীতে বড় পেঁয়াজ আকারে ওটা আসলে তৈরি হয়, পরবর্তীতে এটা বাজারজাত করে কৃষক, সেখানে একটা ন্যায্য মূল্য পায়। কিন্তু বর্তমান পরিস্থিতি যা, তাতে মনে হয় না এবছর আর ন্যায্য মূল্যের আশা কেউ করতে পারছে। অনেকেই ক্যামেরা ধরলে ক্ষোভ প্রকাশ করে, আমরা বুঝি দুঃখটা, আসলে কষ্টটা আসলে আমরা বুঝি। বুঝতেছে না, নামাই টেবিলে চাষ করার জন্য মাঠে 1 মণ পেঁয়াজ 1000 টাকা খরচ আছে। আসলে কথা ঠিক আছে, 1 মণ পেঁয়াজে আসলে অনেকেই বলতেছে যে 1000-এর উপরে খরচ, 1200। আর এই সময় তো 2000 টাকা অটোমেটিকলি হয়ে যায়। আর এবছর না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ কি মনে করেন যে নিশ্চয় সরকার বাজার থেকে পেঁয়াজ আনতেছে ইন্ডিয়াতে, বলে দেশের যে পেঁয়াজ আছে আমাকে ইন্ডিয়াতে পেঁয়াজ না নেই, পেঁয়াজের দাম 2000-3000 টাকা এমনি থাকে সবসময়। সেটাই বলতেছিলাম যে এমনিতেই 2000 টাকা এই সময় থাকে সর্বনিম্ন। সরকারের লোকে ভাই কৃষকের কোনো খেয়াল নাই, বুঝছেন? যে পেঁয়াজ পাটের দাম দিচ্ছে, পাটের দামও নির্ধারিত করেছে 2500 টাকা। তাহলে পেঁয়াজের দাম কি নির্ধারণ করছে, এ বিষয়ে কি জানেন? পেঁয়াজের দাম নির্ধারিত দাম 1000-1200 ছিল, আর বলে সংসদে কমাই দিচ্ছে 200 টাকা 300 টাকা। আরে দুঃখজনক।
কৃষক সেটাও জানে যে পেঁয়াজের দাম আসলে সরকার, আমাদের কাজ হচ্ছে ভাই পৌঁছায় দেওয়া, বুঝছেন? একসাথে কালকে যেরকম কালকে যমুনা টিভি, পরে 71 টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু একসাথে এই নিউজগুলো প্রচার হয়েছে। একটু হলেও তো সরকার ভালো করে জেনে গেছে যে কৃষকের ক্ষোভটা। অনেকেই দেখা যায় পেঁয়াজ ফেলাই দিছে নদীতে। এই যে একসাথে সবকিছু কইরা এই যে জিনিসটা পৌঁছায় দেওয়া, সরকার তো জানতে পারছে বিষয়টা, ডিপলি জানতে পারছে, ভালো করে জানতে পারছে যে কৃষক আসলে ক্ষতিগ্রস্ত, প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত।